তাকাবো তো তাকাবো কি কইরা বল? শতকরা 90 জনই তো নামাজ পড়ে না, আমি কি কইরা তাকাবো? আমি ডাকি তারপরে তো আসে না। কে ডাকে? আল্লাহ চিনেন? শুধু আল্লাহ ডাকলে তো আমার মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না। রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল ফুরুশ শাকুরুল আলিগুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে, 90% আসে না। আল্লাহ বলে আমি তো একের ভিতরে 100 দিয়া ডাকতেছি, তারপরও তো আসে না। 99 পদের মালিক ডাকতেছি, তারপরও আসে না। একের ভিতরে 100 দিয়া ডাকতেছি, তারপরও আসে না। জান্নাতের চাবি নিয়ে ডাকতেছি, তারপরও তো আসে না। এই মাদ্রাসার মক্তবে পড়ায়, জিজ্ঞাসা করেন 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি নামাজ। বলেন জান্নাত সম্বন্ধে তো ধারণাই নেই, ঠিক না? আছে নাকি ধারণা? ধারণাই তো নাই। ধারণা থাকলে হয়তো কিছু হইতো, জান্নাত নিয়ে তো আলোচনা হয় না। এই জন্যই তো যুবক জওয়ানিতে মস্ত, যৌবন পাই বাস এটাকে আসল মনে করতেছে। জান্নাতের তো ধারণা নাই, এই জান্নাত জিনিসটা কি। ধারণা যদি থাকতো, জান্নাত এরকম পচা মাটির? চলেন 2-4টা ধারণা দেই, দেখি দিলে লাগে কিনা। জান্নাত কি এরকম পচা মাটির? জান্নাতের মাটি তো মুস্কার জাফরান দিয়া। জান্নাতের বিল্ডিং কি দুনিয়ার টিন আর শিন? ইটার এই মাটির ইট, 1 ইট সোনার 1 ইট রূপার। জান্নাতের তালা কি আমাদের মতো এতটুকু ছোট ছোট? 11 ফিট আর 12 ফিট। জান্নাতের 1 তালা জমিন থেকে আকাশ পর্যন্ত দূরত্ব। আপনি বলবেন সিঁড়ি বামু কি কইরা, ঠিক না? এত বড় সিঁড়ি বাইয়া কবে দোতলায় উঠবো, ঠিক না? এটাই তো ভাবেন, ঠিক না? সুপার অ্যাক্সেলেটর রাখা আছে, পা দিতে দেরি, দোতলায় পৌঁছাইতে দেরি করবে না। ওটা হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। যত তলায় যেতে চাবেন 1 টানে নামায়া দিবে। সুপার লিফট লাগানো আছে, সুপার লিফট। হাত দিয়া চলবে না, ওটা মন দিয়া চলবে। জান্নাতের প্রসাদনী দুনিয়ার মতো লাকড়ি আর সাকড়ি, কাঠ আর টাট, সব তো কাঠের তৈরি। জান্নাতের ফার্নিচার তো সোনার তৈরি হবে। দুনিয়ায় ফল দেয় কাঠের গাছ, জান্নাতে ফল দিবে সোনার গাছ। আপনি যদি বলেন সোনার গাছে ফল হবে কি করে, তাহলে আমি বলবো কাঠের গাছে ফল হয় কি করে? কাঠের গাছে এত মজার চোষা হয় কি করে? যদি কাঠের গাছের চোষা এত মজা হয়, তাহলে সোনার গাছের চোষা কিরকম মজা হবে? লতার ফুল নিয়ে যদি এত কারাকারি 14 তারিখে হয়, তো সোনার লতার ফুল নিয়ে কেমন কারাকারি হবে? 14 তারিখে কোন ফুল নিয়ে কারাকারি হয় বলুক না যুবকরা? লতা পাতার ফুল দিয়েই তো, ঠিক না? কি কো না, রাগ হয়ে গেল? তাহলে সোনার লতার ফুল কিরকম হবে? গাছের লতা পাতা তো সব স্বর্ণের হবে, ওটা কেমন হবে? দুনিয়ার এই ছোট বাড়ি
মাঝে মাঝে তো ভাবি মানুষগুলা কেমন। হায় 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 হায়, এই পচা মাটি নিয়ে ভাই বিরুদ্ধে কেস করে কি করা? দুনিয়ার পচা মাটি নিয়ে কেস করে। জান্নাতের মাটি নিয়ে যদি করতো তাহলে তো মনকে বুঝাইতে পারতাম। তো দুনিয়ার পচা মাটি এটা নিয়ে কেস করে তো করে কি করা? জান্নাতের মাটি তো এই পচা মাটি না, সুগ্রাণ বাহির হইতে থাকবে। এই দুনিয়ার মতো ছোট বাড়ি তো না, দুনিয়ার বাড়ি সবচেয়ে ছোট বাড়ি জান্নাতের এই দুনিয়ার 10 গুণ বড়। 2,40,000 মাইল, এটাকে 4 দিয়া পূরণ দেন, যা দাঁড়াবে ওটা হবে আপনার বাড়ির স্কয়ার। এত বড় বাড়ি দিবে। হায় হায়, শুধু শুধু তো আল্লাহ বলেন না ইউতিহি মুলকান কাবীরা, তোরে বড় রাজত্ব দিব। দুনিয়ার রাজত্ব আর কি? আজকে তো দেখি দুনিয়ার রাজত্বের পিছে কি চলতেছে। দুনিয়ার রাজত্ব আর কতটুকু? জান্নাতের রাজত্ব দুনিয়ার 10 গুণ বড়। ওই রাজত্ব দিবে আল্লাহ প্রত্যেককে। যৌবন দিবে চিরদিনের জন্য। যুবক, আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যৌবন মিলবে, কোনোদিন বিরুদ্ধ হবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আমাদা, চিরদিন জীবন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। তানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। জান্নাতে পেশাব পায়খানা নাই, জান্নাতে পেশাব পায়খানা নাই। খাবে ডেকুর দিবে আর খালি হয়ে যাবে। এক এক বৈঠকে 70,000 আইটেম খাবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই দুনিয়া সুতার কাপড়, জান্নাতের কাপড় আলোর সুতা দিয়া বানাবে, কোনো ওয়েট হবে না। রব্বে কাবার কসম, পড়াবে আল্লাহ, খোলাবে আল্লাহ। যেমন বয়স্করা আসছে না, আব্বা জাব্বা সাব্বা পড়া, শীতের কারণে, ঠিক না? বাড়ির যায় যখন খুলতে যাবে, অনেকে দেখা যাবে হাত ব্যথার জন্য খুলতে পারবে না, নাতিরে ডাকবে, পুতিরে ডাকবে, আরে ডাকবে, ওরে ডাকবে, একটু খুলা দেস না, ঠিক না? আল্লাহ খোলার কষ্ট দিবে না, পড়ার কষ্ট দিবে না। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, ডুবি নাই, ওয়ান টাইম ইউজ। আজকে যে 70 জোড়া পড়ছে আর কোনোদিন জান্নাতে আলমারি সালমারি নাই যে পুরান কাপড় বাস করে রেখা দিবে। আমাদের ঘরে যেরকম পুরান হইলে বাস করে রেখা দেয়, ঠিক না? বিয়ার শাড়ি এখনো আছে বাড়িতে, ঠিক না? না নাই, কি কয়, আছে না? এখনো বাস করে রেখা দিছে। জান্নাতে এরকম হবে না, আজকে 70 জোড়া আজকে শেষ। দর্জি নাই, কালকে আবার নতুন 70 জোড়া বানায় পাঠাবে। মা বোনরা 70 বার ডেলি লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনেন? চিনেন না লেহেঙ্গা? চিনে না মনে হয় যুবকরা। সারাদিন নেটে দেখো তো, দেখো কি লেহেঙ্গা সেহেঙ্গা না দেখলে কি দেখো? হ্যাঁ, খালি নাচার গানই দেখো, ঠিক না? জানো না জান্নাতে নাচ আছে, ঠিক না? দুনিয়ার নাচের মতো। এই কোমর হেলানের নাম নাচ না কি? আর হাত পা বেঁকা করার নাম নাচ? এটাকে নাচ বলছে কে তোমারে? ডান্স। তুমি ডান্স চিনোই না কাকে বলে। জান্নাতে যখন নাচবে তখন পুরা জান্নাত ওর সাথে নাচবে, এটার নাম হলো ডান্স। এখন তো আধা ঘন্টা নাইছেই ঢের ঢের, বোঝো? আধা ঘন্টা নাইছেই কোমর ব্যথা হয়ে যায়, ঠিক না? টানা 40 বছর নাচবে, তারপরে তোমার শখ মিটবে না, ও ক্লান্ত হবে না। 40 বছর পরে গালে মুখ খামাইরা বলবে খালি নাচ দেখবি, ভিতরে কি বানাইছে দেখবি না, চল কামরা করে কুইলা দেয়। এই দুনিয়ার মাটি দিয়ে বানানো। দুনিয়ার মা বোনদেরকে হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপ দিয়ে আল্লাহ নারী বা রানী বানাবে, রানী। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়াবে, 3 কিলোমিটার ঘের মারবে, 3 কিলোমিটার পর্যন্ত ফুলা উঠবে। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। আল্লাহ বানায় রাখছে, যেটা জান্নাতে বানায় রাখছে ওটা হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া,
জীবনে তো মুস্কাম্বর দেখোই নাই, কেমনে বুঝামো আমি তোমাকে? হ্যাঁ, মুস্ক তো জীবনে দেখো নাই, আম্বরও জীবনে দেখো নাই, জাফরান হয়তো দেখছো, তাও শুকনা, ঠিক না? হ্যাঁ, এই পর্যন্ত বানাবে জাফরান দিয়া, উপরটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, সাদা কাফুর দিয়া বানাবে। 120 ফিট লম্বা চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। হায় 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 হায়, শরীর থেকে 4টা গ্রান বাহির হবে, যেদিকে তাকাইবা ওইদিকে তোমার ছবি দেখা যাবে। কেমন বানায় রাখছে আল্লাহ। রূপ জানো? খালি আঙ্গুলের রূপ বলছে আল্লাহ রসুল, আর পায়ের রূপ। আঙ্গুলের পুর যদি এরকম দুনিয়াতে ধরে, সমগ্র দুনিয়া লাইটের মতো ফকফকে হয়ে যাবে। পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। হাসি দিলে দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ যাহিকা আলা দুনিয়া তানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা চুল আকাশের নিচে নাড়া দিলে লা তাআত্তারাতিদ দুনিয়া, সারাটা দুনিয়া সুগরানে মোহিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে এত রূপ, চেহারায় কত রূপ। আল্লাহ রসুল থুতুর বর্ণনা দিছেন, একটু ভালো মতে শোনো। যে লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে লবণাক্ত পানিগুলা, তিতাক্ত পানিগুলা তিতাক্ত দূর হবে, লবণাক্ত দূর হবে, মধুর মতো মিষ্টি হবে, 4টা সুঘ্রাণ হয়ে মোহিত হবে। বলো, ওই থুতু যদি ডাইরেক্ট তোমার ঠোঁটে লাগে কেমন লাগবে? এরা যদি ভাবে কোত্থেকে লাগবে, আরে তোমার জন্য বানাইছে, তোমার ঠোঁটে লাগবে না, কার ঠোঁটে লাগবে? চুমা মনে হয় দিবা না, ঠিক না? কিস মনে হয় দিবা না, ঠিক না? আল্লাহ বানায় রাখছে, সব আছে, গান আছে, নাচ আছে। 40 বছর গান হইতে থাকবে। দুনিয়ার গান সিঙ্গার, এটা সিঙ্গার না, সিঙ্গার আসো। তুমি আমারে সিঙ্গার চিনাও? হ্যাঁ, আমি দুনিয়া ঘুরা সিঙ্গার দেখে ফেলছি। এরা কোন সিঙ্গার না, সিঙ্গার তো জান্নাতে রাখা আছে। তোমাকে আল্লাহ সিঙ্গার বানায় পাঠাবে, সিঙ্গার। প্রত্যেক জান্নাতীকে 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? আল্লাহ তৌলি আদম 60 জিরাআ, 120 ফিট লম্বা। আল্লাহ হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়স। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার। জিজ্ঞাসা করেন উলামাদেরকে, দাউদ আলাইহিস ইসলাম কেমন সিঙ্গার ছিল? জবুর যখন পড়তো তো পাহাড় পর্যন্ত ডান্স করত। তামায়ালাতিল জিবাল, তামায়ালাতিল আশজার, গাছগুলা পর্যন্ত নাচতে থাকতো। তখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতিত তায়রা, পাখি পর্যন্ত থাইমা যেত। পুরো এলাকাটা নিঝুম হয়ে যেত। ওরকম গলার আওয়াজ তোমাকে দিবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। হায় 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 হায়, ওই জান্নাত দিবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে এই উম্মতকে। সারা জীবন শুক্রবার আসবে, সকালে জান্নাতে আওয়াজ চলবে, আর রহিল ইলা দুয়ুফির রহমান, চলো আজকে আল্লাহর দাওয়াত, চলো আজকে আল্লাহর দাওয়াত। না জানি কত কুঠি আইটেম আল্লাহ খাওয়াবে, কুদরত দিয়া পাক করবে, কোনো বাবরচি পাক করবে না। আল্লাহ খাওয়াবে, 6 দিন 2 ভাবে পান করবে, 6 দিন 2 ভাবে পান করবে। নিজের হাতে পান করবে অথবা খাদেম পান করায় দিবে। যেদিন আল্লাহর দাওয়াত, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজের হাতে পান করায় দিবে। মনে হয় এই দৃশ্য পাইতে চায় না যুবকরা। হ্যাঁ চাও? হ্যাঁ, কে কে চাও দেখি যুবকরা?
নামাও নামাও নামাও। আল্লাহ পান করে দিবে। হায় হায় হায়। তারপরে আল্লাহ পোশাক পরাবে। ওই পোশাক শুধু শুক্রবারই জান্নাত আল্লাহ পরাবে, এছাড়া এটা ডিজাইন কালার আর এরকম উন্নত জান্নাতের কোথাও পাওয়া যাবে না। আল্লাহ পড়ায়া দিবে, শুক্র কাপড় পরাবে, আল্লাহ সুঘ্রাণ লাগায়া দিবে, পরে আসার সময় গিফট দিবে। তারপরে বাজারে ঢুকবে, নারী আলাদা পুরুষ আলাদা। আল্লাহ বলবে যা কিনতে মনে চাই কিনো, এক পয়সাও দিতে হবে না। দুনিয়ায় কিছু লোক আছে ওরা পয়সা নিয়ে ঘুরে না, পয়সা নিয়ে ওরা একটা প্লাস্টিক নিয়ে ঘুরে। চিনো? চিনেন প্লাস্টিক কি? ক্রেডিট কার্ড, ঠিক না? জান্নাতে আল্লাহ কার্ড দিবে, কিনবে, খালি কার্ড দেখাইলেই হবে, কিচ্ছু দিতে হবে না। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে। ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা তোর পছন্দ হইলে আমরা তোর ভিতরে স্থানান্তর হইতে পারি। পুরুষের পছন্দ হবে এরকম রূপ হয়ে যাবে, মা বোনদের পছন্দ হবে ওরকম রূপ হয়ে যাবে। কিন্তু একটা প্রশ্ন হইলো, দুইজনই যদি চেঞ্জ হইলো, একজন আরেকজনের চিনবো কি কইরা, ঠিক না? এই জন্য দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট আল্লাহ দিয়া পাঠাইছে। ওদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি ওনার কাছে চলে যাবে। বাজারতে বাহিরে দুইজনে দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। শুধু শুধু পাগল হয় না, সব রাখা আছে। 14 তারিখও রাখা আছে। ডেলি 4 বার তোমার কাছে ভিডিও কল আসবে। হ্যাঁ, কুদরতি মোবাইল থাকবে ওইখানে, কুদরতি মোবাইল। না চার্জ দিতে হবে, না কোম্পানির থেকে সিম নিতে হবে, না হাতে নিয়ে ঘুরতে হবে, ওটা কুদরতি থাকবে, কুদরতি। ডেলি 4 বার তোমার কাছে, কমসে কম 4 বার তোমার কাছে ভিডিও কল আসবে, ছবি সহ। আর ডাকবে তাল ইলাইয়া, আয় না আমার কাছে, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে তোর। তুমি বলবা আমি জামু, তো জামু কি করে? এখানে তো ফোন দিতে দেরি, দোস্তের বাইক নিয়ে দৌড় দিতে দেরি করি নাই, ঠিক না? আর আপনারা বুঝবেন না ঠিক কোন কে লেগে, যারা বুঝার ওরা বসতেছে। আমি যে করে বুঝাইতে চাইতেছি ওরা ঠিকই মজা লইতেছে। হ্যাঁ, ফোন আইতে দেরি, অটো লইয়া দৌড়াইতে দেরি করে নাই গাঠাইলে, ঠিক না? হ্যাঁ, আবার কইছে তাড়াতাড়ি চালা বেটা, কখন ফোন দিছে, যদি রাগ হয়ে গেল গা তাইলে কি আল্লাহই জানে। কতজনে 14 তারিখের আশায় আছে, যদি এইবার লেখা কমসে কম পাঠায় I.U, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ জান্নাতের ভিতরে বাইক রেখা দিয়েছে, সুপার বাইক। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, ইয়া রসুল আল্লাহ, আফিল জান্নাতে লা খাইলা, জান্নাতে কি ঘোড়া আছে? বলছে হ্যাঁ, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত দিয়া বানাইছেন। ওয়ালাহু আজনিহাতান, 2টা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চলবে আর মনের দ্বারা চলবে, মনের দ্বারা। মনে আসবে ও ডাকছে, বস চোখের পলকে উড়া যায় নামায় দিবে। এখন তো আমরা মাঝে মাঝে দেখি গাটাইলের রাস্তা দিয়ে আওয়া যাওয়া, হয়তো যুবকে বাইকে থাকলে আরেক বাপ, পায়ে হাঁটলে আরেক বাপ, আর পিছে কেউ বসা থাকলে ফুল চার্জ একবারে, ঠিক না? জান্নাতে এরকম মিলবে। হ্যাঁ, বাইকের পিছে একজন বহাবে, সামনে বলবো চল উড়াল দেই, উড়াল দিয়া যে আরেক জায়গায় নামবে। হ্যাঁ, নিজের রাজত্বের ভিতরে ঘুরতে থাকবে, হয় কেমনে যে আমি বুঝাবো জাতিরে। ঘুরতে থাকবে, হঠাৎ দেখবে একজন হাসতেছে, ওর হাসিতে পুরো আলোকিত হয়ে গেছে। যখন তাকাবে তো চোখ টিপি দিবে আর বলবে তাল ইলাইয়া। জিজ্ঞাসা করবে তুই কোত্থেকা? কোরআন মনে হয় না পড়েই চলে আসছত। ও লাদাইনা মসজিদ, কোরআনে জানোস না লেখা ছিল লাদাইনা মসজিদ, আমার নাম মসজিদ তোর জন্য বানায় আল্লাহ রেখা দিছে। তুই এখানে ঘুরতে আসবি তো তোর চোখে চোখ লাগাবো। শুধু চোখ লাগাবে না যুবক, বুকও লাগাবে। আগেরটা নাই কইলাম, লাউড স্পিকার আছে বাহিরে। হ্যাঁ,
সৈকতও আছে জান্নাতের মধ্যে। তোমরা তো কও সৈকতে ডানা কাটা থাকে, কাটবো না কি লেগা? কতজনে দেখছে আর ডানা থাকে কই, ঠিক না? জান্নাতেরটা কেউ দেখে নাই, না ইনসান না জিন, ওটা পুরা টানা আলা আছে, সৈকত আছে, তোমার চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আল্লাহ বানায় রেখা দিছে সৈকতে প্রতিদিন 2 বেলা আড্ডা হবে, আড্ডা। গাটাইলের মানুষ গাটাইল আলাদা আড্ডায় বইব, আর সমুদ্রের মাছ আইসা বলবে খাবি? আমি কই লালিত পালিত জানিস? পরিচয় দিবে, মুখে পানি চলে আসবে, জিজ্ঞাসা করবে কেমনে খাবি? যেমনে খাইতে চাস অমনে তৈয়ার হয়ে চলে আসবে। খালি মাছ খায়া আসবে না, গোস খায়া আসবে না, সকাল বিকাল ওইখান থেকে আল্লাহ পৌত পবিত্র বানায় রেখা দিছে, দুইটা দইরা লইও আইব। মনে হয় বোঝেন না, ঠিক না? এখন তো বেশি চাইলে জুতা দেখায়, ঠিক না? ওই সময় জুতা দেখাবে না, চোখে চোখ লাগতে দেরি। ওই জান্নাত বানানো আছে, নারীকে রানী বানায় দিবে। 500 বছর আগে মা বোনদেরকে পাঠাবে, পুরুষের 500 বছর। কেননা মা বোনরা দুটা সব দুনিয়াতে পুরা করতে পারে না, এদের পুরা হয় না। একটা হলো নিজেকে মন মতো সাজানো, আর ঘরটাকে মন মতো সাজানো, এই দুটা এদের জন্মগত সব। তো আল্লাহ জান্নাতে 500 বছর আগে পাঠাবে, বলবে আমি সাজাইছি, পছন্দ না হইলে তুই সাজা, 500 বছর সময় দিলাম। যেদিন সাজানো শেষ হবে তুমি মিস কল দিলেই আমি তোমার রাজাকে পাঠায় দিব। তো 500 বছর নিজেকে সাজাবে, ঘরকে সাজাবে, জান্নাতকে সাজাবে। ওইখানে বলতে দেরি, মিলতে দেরি হবে না। হয় হয় হয়, সাহাবায়ে কেরাম এই জন্য পাগল হইতে দেরি করেন নাই। আবু বকর 13 দোকান খোয়াইয়া দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা। নারী পুরুষ বৃদ্ধ সব পাগল ছিলেন। যেখান থেকে আমার কথা শুরু ছিল যে আমরা যাত্রী, যাত্রা চলমান, প্রস্তুতি কতটুকু, ওনারা সারাটা জীবন প্রস্তুতির পিছে লাগায় দিয়েছেন, যার কারণে ওনাদেরকে কেউ নির্যাতন করতে পারে নাই। আকাশের দিকে তাকাইতে দেরি, সাহায্য আসতে দেরি হয় নাই। আজকে আমরা নির্যাতিত এই জন্য যে প্রস্তুতি নিলাম না। কি নিবেন প্রস্তুতি? হ্যাঁ, তাহলে সর্বপ্রথম তওবা করতে হবে। রাজি তওবায়? এখন কিন্তু আল্লাহ প্রথম আকাশে আমাদেরকে ডাকতেছে, শুনতেছি না? কান থাকলে অবশ্যই শুনতাম। এই আল্লাহওয়ালারা শোনে, এই জন্য একবার রাত্রে ঘুম হয় না। এরা রাত্রে ঘুমায় না, এরা শুধু চিৎকার দেয়, কুমকুমিয়া হাবিবি কামতা নামু আজাবান লিল মুহিব্বি কাইফা ইয়ানামু। লম্বা আছে লেখা, কুমকুমিয়া হাবিবি কামতা নামু। ও আল্লাহর বান্দা, ওঠ না, আর কত ঘুমাবি? আল্লাহ তো ঘুমায় না, তুই ঘুমাস কি কইরা? মালিক তো ঘুমায় না, তুই বান্দা হয়ে ঘুমাস কি কইরা? এই জন্য আল্লাহ ওয়ালাদের রাত্রে ঘুম আসে না। আসেন আজকে তওবা করি, আল্লাহ তওবার জন্য ডাকতেছে। রাজি? কে কে রাজি দেখি? তাইলে হাত যখন উঠাইছেন বইলা দেন আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মা বোনদেরকেও বলতেছি, হাত উঠায়া বলেন, সুবর্ণ সুযোগ কিন্তু আজকে, যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছনের গুনাহ খাতাকে মাফ করে দেন। নামান নামান, আজকের থেকে অঙ্গীকার করি যে আজকের থেকে প্রস্তুতি নিব, কমসে কম আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো। পাক্কা ওয়াদা? কে কে ওয়াদা করতে পারি দেখি যে আজকের থেকে আর নামাজ ছাড়বো না। আর তৃতীয় কথা, আজকের থেকে প্রস্তুতি হক্কানি আলেম উলামা আল্লাহ ওয়ালাদের কাছ থেকে শিখবো।